ভাবুন তো, এমন একজন নারী যার দিকে তাকালেই মানুষ পাথর হয়ে যায়, যার চুলে বাতাস নয়, ফুঁসে ওঠে জীবন্ত সাপ। মেডুসা। ইতিহাস তাকে ডাকে অভিশপ্ত বা দানব নামে। কিন্তু কেউ কি কখনো জিজ্ঞেস করেছে সে কি সত্যিই দানব ছিল, নাকি সে ছিল দেবতাদের নিষ্ঠুরতার শিকার? আজ আমরা আপনাদের জানাবো মেডুসার সেই গল্প, যে গল্পে আছে সৌন্দর্য, বিশ্বাসঘাতকতা, শাস্তি আর এক নারীর ভয়ঙ্কর পরিণতি। মায়াপুরী চ্যানেলটি একদম নতুন, কিন্তু এই রহস্যের দুনিয়ার যাত্রা যাবে অনেক দূর। শুরু থেকে যদি সাথে থাকতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গ্রিক পুরাণ অনুযায়ী মেডুসা ছিল 3 বোনের একজন। তাদের বলা হতো গর্গন, স্টেনো, ইউরিয়ালে এবং মেডুসা। স্টেনো ও ইউরিয়ালে ছিল অমর, কিন্তু মেডুসা ছিল একমাত্র নশ্বর, অর্থাৎ মানুষ। এই ছোট্ট পার্থক্যটাই তার ভাগ্যকে আলাদা করে দিল। এখান থেকেই শুরু হয় তার দুঃখের গল্প। অনেকে জানে না, মেডুসা এক সময় ছিল অসাধারণ সুন্দরী। তার চুল ছিল লম্বা, উজ্জ্বল, চোখে ছিল অদ্ভুত এক মায়া, আর সৌন্দর্যে গ্রিস জুড়ে তার পরিচিতি ছিল। সে এতটাই সুন্দর ছিল যে মানুষ তাকে এক ঝলক দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসতো। এই সৌন্দর্যই একদিন তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ায়। মেডুসা ছিল জ্ঞান ও যুদ্ধের দেবী অ্যাথেনার মন্দিরের পুরোহিতী। এই পদে থাকার শর্ত ছিল কঠোর: আজীবন পবিত্রতা রক্ষা, ব্রহ্মচর্য পালন এবং দেবীর প্রতি নিঃশর্ত আনুগত্য। কিন্তু সমুদ্রের দেবতা পোসেইডন মেডুসার সৌন্দর্যে মোহিত হয়ে পড়ে। একদিন অ্যাথেনার পবিত্র মন্দিরেই পোসেইডন মেডুসার ওপর জোরপূর্বক অত্যাচার করে। এটি ছিল একটি ভয়ঙ্কর অপরাধ। দেবী অ্যাথেনা ক্ষিপ্ত হলেন, তবে পোসেইডনের ওপর নয়, মেডুসার ওপর। অ্যাথেনা মনে করলেন তার মন্দির অপবিত্র হয়েছে। শাস্তি হিসেবে তিনি মেডুসাকে দিলেন এক ভয়ঙ্কর অভিশাপ। এক মুহূর্তেই বদলে গেল সবকিছু। তার চুল পরিণত হলো জীবন্ত সাপে, তার চোখে তাকালেই মানুষ পাথর হয়ে যায়, তার মুখমণ্ডল হয়ে ওঠে ভয়ঙ্কর। সে আর মানুষ থাকে না, সে হয়ে ওঠে এক দানব। মেডুসাকে নির্বাসিত করা হলো এক নির্জন দ্বীপে। চারদিকে শুধু পাথরের মূর্তি, যারা একসময় ছিল মানুষ। যারাই কৌতূহল নিয়ে তাকে দেখতে এসেছিল, প্রত্যেকেই চিরদিনের জন্য পাথর হয়ে গেছে। একাকিত্বই হয়ে ওঠে মেডুসার একমাত্র সঙ্গী। সে ধীরে ধীরে নিজেকে ঘৃণা করতে শুরু করে। আয়নায় তাকানো তার জন্য অসম্ভব হয়ে যায়। সময় গড়ালো। একদিন গ্রিক নায়ক পার্সিয়াসকে আদেশ দেওয়া হলো মেডুসার মাথা কেটে আনতে হবে, কারণ তার মাথার ক্ষমতা মৃত্যুর পরও মানুষকে পাথর বানাতে পারে। দেবতারা পার্সিয়াসকে সাহায্য করলো। হারমিস দিলেন উড়ন্ত জুতো, হেডিস দিলেন অদৃশ্য হওয়ার হেলমেট, অ্যাথেনা দিলেন চকচকে আয়নার মতো ঢাল। পার্সিয়াস মেডুসার দিকে সরাসরি তাকালো না, সে ঢালে প্রতিচ্ছবি দেখে এগিয়ে গেল। ঘুমন্ত অবস্থায় এক মুহূর্তে পার্সিয়াস মেডুসার মাথা কেটে নিল। মেডুসা মারা গেল। কিন্তু এখানেই শেষ নয়। মেডুসার রক্ত থেকে জন্ম নিল পেগাসাস, মানে উড়ন্ত ঘোড়া। ক্রিসাওর, এক যোদ্ধা। মৃত্যুর ভেতর থেকেও সে জীবন দিল। পার্সিয়াস তার মাথা ব্যবহার করে বহু শত্রুকে পাথর বানায়। শেষ পর্যন্ত সেই মাথা দেওয়া হয় দেবী অ্যাথেনাকে। অ্যাথেনা সেটি নিজের ঢালে বসিয়ে নেন। যে নারীকে তিনি শাস্তি দিয়েছিলেন, তার শক্তিকেই তিনি বানালেন নিজের অস্ত্র। এখন প্রশ্ন হলো, তাহলে মেডুসা কে ছিল? দানব, নাকি শিকার, নাকি দেবতাদের ক্ষমতার খেলায় পিষ্ট এক নারী? আজ ইতিহাস তাকে ভয় পায়, কিন্তু সত্যটা জানলে মেডুসার জন্য আমাদের সহানুভূতিই বেশি জাগে। আপনি কি মনে করেন, মেডুসা কি সত্যিই দানব ছিল, নাকি সে ছিল ইতিহাসের সবচেয়ে অবিচারপ্রাপ্ত নারী? কমেন্টে আপনার মতামত লিখুন, কারণ কিছু গল্প শুধু ভয়ের নয়, কিছু গল্প সত্য জানার। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।